2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামে নতুন সমীকরণ নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। এই হাই ভোল্টেজ কেন্দ্রে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কে হবে তা নিয়ে দলের অন্দরে চলছে গভীর আলোচনা। হঠাৎই একটি নাম উঠে এসেছে যা চমকে দিয়েছে অনেককে। তিনি আর কেউ নন, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও প্রকাশ্যে তিনি এই খবরকে রটনা বলেই উড়িয়ে দিয়েছেন, কিন্তু তৃণমূলের অন্দরমহল সূত্রগুলো ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব নন্দীগ্রাম নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে আগামী 13 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে নন্দীগ্রামে সাংগঠনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নন্দীগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বহু পুরনো সমস্যা। স্থানীয় নেতাদের মধ্যে ঐক্যের অভাব থাকায় এবার দল বাইরের কোনো মুখকে প্রার্থী করতে চাইছে। সেই সূত্রে উঠে এসেছে রাজীবের নাম। তমলুক লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে কাজ করার সুবাদে নন্দীগ্রামের সংগঠন এবং স্থানীয় নেতাদের সঙ্গে রাজীবের পরিচিতি বেশ ভালো। 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মাত্র 1956 ভোটে পরাজিত হয়েছিলেন। তাই দলের ভেতরে এটা এক প্রকার স্পষ্ট যে এবার আর মমতা নন্দীগ্রামের প্রার্থী হচ্ছে না, তার বদলে নতুন কোনো মুখ খোঁজা হচ্ছে। 2026 সালে লোকসভা ভোটের ফল অনুযায়ী নন্দীগ্রামের তৃণমূল প্রায় 9000 ভোটে পরাজিত হয়েছে। এমন পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে দল যদি মনে করে তিনি মাটি কামড়ে লড়াই করতে পারে। পর্যবেক্ষকরা বলছেন এটি অনেকটা 2026 সালে বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে ইন্দ্রনীল সেনকে প্রার্থী করা কৌশলের মতো। সেই নির্বাচনে হেরে গেলেও পরে ইন্দ্রনীলকে বিধানসভায় জিতিয়ে মন্ত্রী করেছিল মমতা। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত নন্দীগ্রামের এই জটিল অঙ্কে তৃণমূল কাকে বেছে নেয়।